পশ্চিমবঙ্গে নির্বাচনে না বাংলাদেশে নির্বাচনে হারাবেন না। ওখানেও কিন্তু ভবানীপুর নামের জায়গা আছে বাংলাদেশ, আমি জানি। তো তা নাহলে যেটা হয়, শীতকালে একটু শুভেন্দু অধিকারীর সমস্যা হয়, মূলো টুলো খান, ওনার একটু সমস্যা হয়। গত বছর শীতকালেও আমি দেখেছিলাম উনি অনেক কথা বলতেন। শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিলেন, এত শাক সবজি ফুলকপি খেলে পেট গরম হতে পারে। তার জন্য শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ খারাপ ভাববেন না, পাগলও ভাববেন না। 5 দিন অন্তর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এবং বিজেপির ক্ষমতা দেখতে পান। শুভেন্দু অধিকারী যদি 2026-এর নির্বাচনে যখন হেরে যাবেন, তারপর ওয়াইসির দল করবেন এবং বলবেন যে আল্লাহ আকবার ছাড়া আর কিচ্ছু, কোনো স্লোগান দেওয়া উচিত না। শুভেন্দু পশ্চিমবঙ্গের নির্বাচনে না বাংলাদেশের নির্বাচনে হারাবেন। বাংলাদেশে তার আগে নির্বাচন আছে 12ই ফেব্রুয়ারি। এবার ওখানে যদি জামাতের সঙ্গে বিজেপির কোনো প্যাক্ট হয়ে থাকে, যে জামাত বলছে যে বিজেপিকে জেতাবে, তাহলে ওখানে কি হতে পারে আমি জানি না। ওখানেও কিন্তু ভবানীপুর নামের জায়গা আছে বাংলাদেশ, আমি জানি। তো তা নাহলে যেটা হয়, শীতকালে একটু শুভেন্দু অধিকারীর সমস্যা হয়, মূলো টুলো খান, ওনার একটু সমস্যা হয়। গত বছর শীতকালেও আমি দেখেছিলাম উনি অনেক কথা বলতেন। এগুলো নিয়ে বলতে ভালোবাসেন, কিন্তু উনি জানেন না যে এখনও পশ্চিমবঙ্গের বাস্তবতা কী। পশ্চিমবঙ্গে অনেক বাস্তবতা আছে, যে রাজনৈতিক বাস্তবতাগুলোর অনেক দূর দিয়ে শুভেন্দু অধিকারী হাঁটে। শুভেন্দু অধিকারী তো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিলেন। ইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করার পর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হবে। আমরা তো কিছুই দেখতে পেলাম না। ফলে আবারও বলছি, শুভেন্দু অধিকারী শীতকালে মাথা গরম হয়, দোষের নয়। বাঙালির মূলো খেলে, এত শাক সবজি ফুলকপি খেলে পেট গরম হতে পারে। তার জন্য শুভেন্দু অধিকারীকে আপনারা কেউ খারাপ ভাববেন না, পাগলও ভাববেন না। ওনার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হলে উনি বাজে বকেন, সে বাজে বকাগুলো শুনবেন, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেবেন না। গুরুত্ব দিলে পশ্চিমবঙ্গে বিজেপি এখনও অবধি 136 বার ক্ষমতা দখল করে ফেলার কথা, এখনও অবধি আমরা একবারও দেখিনি। সেই প্রতি 5 দিন অন্তর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এবং বিজেপির ক্ষমতা দেখতে পান। দুর্ভাগ্যের বিষয় সেটা হয় না। আমি তো ওই জন্যই বললাম যে রাষ্ট্রবাদী কি বিষয়টা, সেটা বিজেপির কাছ থেকে লোকে কী করে শিখবে। যে আরএসএস কোনোদিন ভারতবর্ষের জাতীয় পতাকা তুলতো না, যে আরএসএস এখনও অবধি সিদ্ধান্ত নিতে পারে না যে গান্ধীকে মানবে না নাকি গডসেকে বলবে, তাদের কাছ থেকে রাষ্ট্রবাদ বিষয়টাই খুব অর্থহীন। শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদ শিখেছেন বিজেপিতে এসে। তার আগে যখন না কেউ নিয়ে তৃণমূলে ছিলেন, তখন মাথায় ফেজ টুপি পরে অনেক কিছু করতেন। শুভেন্দু অধিকারী যদি 2026-এর নির্বাচনে যখন হেরে যাবেন, তারপর ওয়াইসির দল করবেন এবং বলবেন যে আল্লাহ আকবার ছাড়া আর কিচ্ছু, কোনো স্লোগান দেওয়া উচিত না। শুভেন্দু অধিকারীকে এত গুরুত্ব দেবেন না। শুভেন্দু অধিকারী দল বদলু গিরগিটি। দাদা, সুকান্ত মজুমদার বলছেন যে মমতাকে হাঁটাতে হলে ভালো কংগ্রেসীদের আহ্বান করুন। হাফ প্যান্ট মন্ত্রী, কিন্তু হাফ প্যান্ট মন্ত্রী 12টা এমপি জেতার পরও যাকে ফুল টাইম মন্ত্রী করেনি, সেই একটা 3 বারের মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলে। আর কংগ্রেসিরা পাগল নয়। এই তো উত্তরবঙ্গের কংগ্রেসীদের বড় নেতা দেবপ্রসাদ রায় বুক ফেয়ারে আসছেন, রাজীব গান্ধীর বই উদ্বোধন করবেন। তো দেবপ্রসাদ রায় কি বলে যাবেন নাকি যে উত্তরবঙ্গের কংগ্রেসীরা বিজেপিকে ভোট দেবে? বরং উনি বলবেন যে যেখানে বিজেপিকে হারাতে পারা যায় সেখানে ভোট দেবেন। সুকান্ত মজুমদার নাকি উত্তরবঙ্গে দেবপ্রসাদ রায়ের মোকাবিলা করুন, তারপর তো দক্ষিণবঙ্গের কথা ভাববেন। এবং এই যে মুর্শিদাবাদে খবর উঠে আসছে যে ওখানে একটি স্কুলে, আমরা জানি সরস্বতী পুজো হয়, সেই স্কুলে বললো যে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। রাজ্যের পুলিশ সরস্বতী ঠাকুর সমেত কিছু মানুষকে বের করে দেন এবং তারা বলছেন আমরা আজ মাইনরিটি বলে মুর্শিদাবাদে আমাদের সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। কী বলছেন? আমি জানি না, যদি হয় খুব দুঃখজনক ঘটনা। সরস্বতী পুজো সব জায়গায় হয়। আমার ধারণা যে পশ্চিমবঙ্গে এখনও অবধি এমন পরিস্থিতি হয়নি যে সরস্বতী পুজো বন্ধ করে দিতে হবে।